আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝখানে নিয়ে এসেছি আরেকটি সবজি, যেটা হলো ফাস্ট সুপারফুড নামেও পরিচিত। এর অনেকগুলো গুণ রয়েছে এবং এর যে পুষ্টিগুণ রয়েছে সেই পুষ্টিগুণগুলোর ভিতর অন্যতম হলো এটা হলো আপনার উচ্চ রক্তচাপ কমাবে। এবং এর যে আরও একটি গুণাবলী আছে, সেটা হলো যে ক্যান্সারের যে ক্লোন আছে, ক্ষতিকারক ক্লোন, সেটাও এটা ধ্বংস করে। কারো যদি ডায়াবেটিক্স থাকে, সেই ডায়াবেটিক্সের তাও নিয়ন্ত্রণে রাখে এই বিটরুট। এই বিটরুট দেখতে অনেকটা মূলা জাতীয় সবজিও বলা চলে। বিটরুটটা ভিতরে হলো আপনার রক্তের মতো লাল। এটা যদি কারোর রক্ত স্বল্পতা থাকে, সেই রক্ত স্বল্পতাও দূর করে। তো আমরা এই বিটরুটটা বাজারে খুব বেশি দেখতে পাই না, আস্তে আস্তে এটা প্রচলিত হচ্ছে। তো আমরা বিটরুটটা খেতে পারি, তবে বিটরুটের উপকারী দিকের পাশাপাশি কিছু সাইড ইফেক্ট রয়েছে। সে সাইড ইফেক্টগুলোও আমাদের বিবেচনা করতে হবে। সেটা হলো, যাদের হলো নিম্ন রক্তচাপ আছে তাদের বিটরুটটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে, এবং যাদের একটু অ্যালার্জি জাতীয় সমস্যা আছে, সেই অ্যালার্জি জাতীয় সমস্যা যাদের আছে তাদেরও এই বিটরুটটা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। তো আরেকটা এই বিটরুটের যে বিশেষ বৈশিষ্ট্য, সেটা হলো এটা আপনি সালাদ করেও খেতে পারবেন এবং সবজি হিসেবে রান্না করেও খেতে পারবেন। তবে সর্বশেষে একটা কথাই বলা চলে যে এই সুপারফুডের যে যতগুলো গুণ আছে, সেই গুণগুলা এর ভিতরে সবগুলোই গুণই এর ভিতরে বিদ্যমান। তো আমরা এই বিটরুট সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো আর একটি লম্বা ভিডিওর মাধ্যমে কোনো একটা সময়ে। তো চাষ করতেছে সেই কৃষকের মুখেও কিছু কথা আমরা শুনবো। তো আমরা কৃষকের কাছে এই মুহূর্তে কিছু কথা শুনব। আমরা এই যে বিটরুট চাষি ক্যাপ্টেন কেরামত আলী, তার হলো সাক্ষাৎকার নিতে যাচ্ছি বিটরুট কীভাবে চাষ করতে হয় এবং এর বাজার মূল্য সম্পর্কে, এবং সে কেন এই বিটরুট চাষ করছে বা কিভাবে সেই এই চাষের সাথে জড়িত হলো সে সম্পর্কে তার মুখে দুটো কথা শুনবো। থ্যাংক ইউ। ক্যাপ্টেন কেরামত, আমার বাড়ি ঝাউদিয়া, শুল্কবা থানার অন্তর্গত। আমি বাড়িতে আসার পরে, রিটায়ার্ড করে বাড়িতে আসার পরে আমি বিভিন্ন রকমের চাষের সঙ্গে কিছুটা সংশ্লিষ্ট। প্রথমে আমার গার্ডেনিং ছিল বিভিন্ন ফলের। তো বর্তমানে আমি চাইনিজ ভেজিটেবল চাষ করছি। তো তার ভিতরে অন্যতম একটা চাষ করছি, যেটা বিটরুট। এই বিটরুটটা সুপারফুড হিসাবে খুবই সমাদৃত, এবং এই বিটরুটটা বিভিন্ন শহরে এলাকাতে বড় বড় সুপার শপে এটার চাহিদা, যথেষ্ট চাহিদা আছে এবং সেখানে বিক্রি হয়। বাট আমার উপজেলা লেভেলে এই বিটরুটটা কেউ চাষ করে না। তো আমি সেই দৃষ্টিকোণ থেকে এটা আমি চাষ করতেছি বর্তমান গত 3 বছর যাবৎ, এবং এবারও আমি চাষ করছি। তো এটার যথেষ্ট উপকার আছে, এবং বিশেষ করে যে সমস্ত রোগীরা এটার খাইয়ে অভ্যস্ত আছে, তারা এটা নিয়ে খুবই আগ্রহ প্রকাশ করে এবং প্রতিনিয়ত প্রায় আমার ফার্মে আসে এই বিটরুট আমার কাছ থেকে সংগ্রহ করে। তো এটার বিভিন্ন রকমের গুণাগুণ ছাড়াও এর যে শাক আছে, এই শাকও রান্না করে খাওয়া যায়। কালকে একজন আমার কাছে বিটরুট নিতে আসছিলেন, উনি সেই শাক সহ নিয়ে গেছে এবং সেটা ভাজি খাওয়ার জন্য। এই মোটামুটি এটার এটা। তবে বর্তমানে এই বিটরুট আমি চাষ করতেছি এবং এটা শুল্কবাতে এটার প্রসার ঘটতেছে, এবং সামনের বছর এটা আমি আরও আর্লি করব, যাতে এটার ভালো একটা মার্কেট পাওয়া যায়। ধন্যবাদ কৃষক কেরামত আলীকে। তো এখন আমরা সেই কৃষকের নিজ হস্তে কৃষক আমাদের বিটরুট কেটে খাওয়াবে, এবং ভিতরের যে বিটরুটের যে ভিতরের বর্ণটা আছে সেটা আমরা নিজ চোখে এখন দেখব ভিডিওর মাধ্যমে। সবাই আমার সাথেই থাকুন। ধন্যবাদ। পাউডার করতে হবে, সেই পাউডার করে রাখলে এটা সারা বছর রাখা যাবে, এবং সারা বছর এই পাউডার গ্লাস পানির ভিতরে 1 চামচ বা 2 চামচ পাউডার দিলে এটা পুরা গ্লাস প্রতিনিয়ত যার খাওয়ার অভ্যাস সে খেতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।